মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার তুমি এখানে? হ্যাঁ, এই বাড়িতে ঢোকার সাহস কি করে পেলে তুমি? রায়ের কোনো খোঁজ পাওনি তোমরা? কি কি বলছোটা কি? হ্যাঁ, নাটক করছো? নাটক করতে এসছো তুমি এখানে? আমরা চেষ্টা করছি তো স্রোত, আমরা সব রকম ভাবে চেষ্টা করছি। তুই এত চিন্তা করিস না, তুই প্লিজ তোর পরীক্ষায় কনসেন্ট্রেট কর। তুই এইভাবে যদি কান্নায় ভেঙে পড়িস তাহলে পরীক্ষাটা দিবি কি করে? পরীক্ষা পরীক্ষা পরীক্ষায় আমি আমি কি লিখবো দাদা ভাই? আমার তো মাথায় কাজ করছে না। আমি পারবো না, আমি পরীক্ষা দিতে পারবো না। পরীক্ষা দেবে না মানে? এসব তুমি কি বলছো? স্রোত আমার দিকে ফেরো, আমার কথা শোনো। স্রোত, চোখ মুছো। তোমাকে একটা কথা মনে করিয়ে দিই, এখন হয়তো এই কথাটা শুনতে খুব খারাপ লাগবে, বৌমনিকে খুব খারাপ মানুষ মনে হবে, কিন্তু আমি তাও বলছি। সার্থক, তোমাকেও বলছি। তুমি হয়তো জানো না যে আমার শ্বশুর মশাই মানে স্রোতের বাবা, উনি কতটা চেয়েছিলেন যে এই মেয়ে ডাক্তার হোক। এখন স্রোতের ফাইনাল চলছে। এই পরীক্ষাটার স্রোতের অন্য পরীক্ষার মতো নয়। ও এখন ডাক্তার হওয়ার দোরগোড়ায়। ওর কাছে এখন এই পরীক্ষার রেজাল্টটা ভালো হওয়াটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দিদিভাইকে ছাড়া? দিদিভাই তোমার পাশেই আছে, ও যেখানেই আছে, যেভাবেই আছে, ওর থেকে বেশি কেউ চায় না যে তোমার এই পরীক্ষার রেজাল্ট ভালো হোক। আর সেটা তো তুমিও জানো স্রোত। সার্থক, তুমি ওকে বাড়ি নিয়ে যাও, আজকের রাতটা মাথা ঠান্ডা করে বিশ্রাম করুক। আর আমরা তো যোগাযোগে আছি, আমরা ওকে সব জানিয়ে দেব। আর আমি জানি স্রোত, তুমি বলবে যে তুমি এখন পড়ায় কিভাবে মন দেবে, কিন্তু তোমাকে মন দিতে হবে স্রোত, পারতে হবে তোমাকে। রাইয়ের কথা ভেবে, তোমার বাবার স্বপ্নের কথা ভেবে। এখন যদি রাই ফিরে এসে দেখে যে ওর জন্য তোমার পরীক্ষা খারাপ হয়েছে, তাহলে ও বেচারি কিন্তু নিজেকে মাফ করতে পারবে না। একদম ঠিক বলেছেন বৌমনি। স্রোত, তোমাকে তোমার দিদির জন্য পরীক্ষাটা ভালো করে দিতেই হবে। কেন কেন চলে গেল দিদিভাই? কোথায় আছে এখনো? ও কি কষ্ট পাচ্ছে? খুব কষ্ট পাচ্ছে। বিক্রম, বিক্রম, একটা দিন কেটে গেল মিষ্টি, রায়ের এখনো কোনো খোঁজ পাওয়া গেল না। পুলিশ তো চেষ্টা করছে বিক্রম, হয়তো আজকের মধ্যেই কোনো খোঁজ এলো। আচ্ছা মিষ্টি, তোমার কি মনে হয় বলো তো, রায় কি নিজে থেকে কোথাও চলে গেছে? না বিক্রম, আমার সেটা মনে হয় না। আমার মনে হচ্ছে রায়কে কেউ আটকে রেখেছে, আর সেটা যে করেছে সে আমাদের নিজেরই কেউ। সেটা আমরা সবাই খুব ভালোভাবেই আন্দাজ করতে পারছি। যাকে শোনো, তুমি আজকে যাওয়ার সময় একটা ট্যাক্সি নিয়ে নিও। এরকম অন্যমনস্কভাবে ট্রামে বাসে যাতায়াত করাটা ঠিক হবে না। কতদিন আর ট্যাক্সিতে যাব মিষ্টি? আস্তে আস্তে দেখবে আমার অন্যমনস্কতাটাও চলে গেছে। রাই আমার চিন্তার মধ্যে আছে, আস্তে আস্তে দেখবে সেই চিন্তা থেকেও রাই চলে গেছে। মিষ্টি, একদিন সবাইকে না কাজের মধ্যে ব্যস্ত হয়ে যেতে হবে। ব্যস্ততার চাপে আস্তে আস্তে ভুলে যাব যে আমাদের মধ্যে থেকেও একজন হারিয়ে গেছে। প্রথম দিকে একটু একটু মনে পড়বে, মন খারাপ হবে, কিন্তু জীবনের চাপে, কাজের ব্যস্ততাতে আমরা আস্তে আস্তে ভুলেই যাব। তারপর হঠাৎ একদিন মনে পড়বে আমার যে আরেকটা বোন ছিল, সেটা নেই এখানে।
যে তার সর্ব শক্তি দিয়ে আমাদের পরিবারটাকে আগলে রাখার চেষ্টা করত, তাকেও ভুলে যাবো দেখবে। কেন চলে গেল বলো তো? কেন চলে গেল আমাদের ছেলে? বিক্রম, বিক্রম তুমি এভাবে ভেঙে পড়ো না বিক্রম। আমরা রাইকে ঠিক খুঁজে পাবো, আমরা পাবোই। তুমি এত জোর দিয়ে কি করে বলছো? হ্যাঁ, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, যদি কেউ নিজে থেকে হারিয়ে যেতে চায় তাহলে তাকে কি খুঁজে পাওয়া সম্ভব? হ্যাঁ, আমার তো মনে হয় ও নিজের ইচ্ছে কোথাও চলে গেছে। ভাবো, যখন যখন আমার চাকরি চলে গেল তখন ও সংসারটাকে শক্ত হাতে ধরলো। বাবা চলে গেল, বিয়ের পিড়ি থেকে নেবে ও সংসারটাকে আবার আঁকড়ে ধরলো, যাতে কারোর কোনো কষ্ট না হয়। আমাকে আমাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করলো। সবকিছু ঠিক করে দিল, ঠিক করে দিয়ে তারপরে আস্তে করে কোথায় চলে গেল সেটাই বুঝতে পারছি না। আচ্ছা মিষ্টি, ওর এটা মনে হয়নি তো যে ওর সব দায়িত্ব পূরণ হয়ে গেছে, আর আর কোনো দরকার নেই, আর কোনো দরকার নেই ওর? তাই হয়তো ফেরার আর কোনো তাড়া নেই ওর। কি ব্যাপার তুমি এখানে? হ্যাঁ, এই বাড়িতে ঢোকার সাহস কি করে পেলে তুমি? রায়ের কোনো খোঁজ পাওনি তোমরা? কি কি বলছোটা কি? হ্যাঁ, নাটক করছো? নাটক করতে এসছো তুমি এখানে? যেই শুনেছো রাই এখান থেকে চলে গেছে, হারিয়ে গেছে, ও এখানে শোক প্রকাশ করতে এসছো তুমি? রায়ের কোনো ক্লু, কোনো আন্দাজ এখন অব্দি কিচ্ছু পাওনি তোমরা? কিচ্ছু জানতে পারো? অনেক সহ্য করিস, সব তোমার জন্য হয়েছে, সব তোমার অনেক সহ্য করিস। বেরো বেরো। বিক্রম কি করছো? ছাড়ো ওকে। ছাড়বো কেন? ছাড়বো না কেন? ও নিজে থেকে এসছে এই বাড়িতে, যখন তখন ওকে শুনতে হবে। ওই একটা অসভ্য লম্পট ইতর ছেলে, ওর জন্য আমার বোনের আজকে এই হাল। সব ওর জন্য হয়েছে, সব ওর জন্য হয়েছে, সব। কেন এসেছে ও এখানে? কেন এসেছে? ওকে তোমরা বের করে দাও, আমি ওর মুখ দর্শন করতে চাই না, একদম বের করে দাও। এরপর থেকে যে কটা দিন মেয়েটা ওর কাছে ছিল, একটা দিনের জন্য শান্তি চাইনি। আমি ভেবেছিলাম যে মেয়েটা বিয়ের পরে অন্তত শান্তি পাবে, একটা দিনের জন্য না, দিনের পর দিন ওকে অশান্তিতে একেবারে ভরিয়ে তুলেছে। এখন কেন এসেছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।